আজকে যাব এই সিজনের প্রথম আম কিনতে, তাও আবার নিজে গাছ থেকে পছন্দ মতো আম পেড়েছি। আমাদের বাড়িতে যে আম গাছগুলো আছে সেগুলোর আম প্রায় শেষের দিকে, তাই সোজা গাড়ি নিয়ে চলে যাব অন্য একটা গ্রামে। বাজার থেকে তো সবাই আম কেনে, তবে গ্রামে বাড়িতে গিয়ে পছন্দ মতো আম কেনার মজাই কিন্তু অন্যরকম। যেমন সুস্বাদু আম, তার সাথে দামও কিন্তু অনেক সস্তা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আগে আমাদের গ্রামের বাড়িতে অনেক বেশি আম গাছ ছিল। ছোটবেলায় যখন ঝড় হতো তখন দেখতাম বাড়ির উঠোন জুড়ে শুধু আম আর আম পড়ে থাকতো। সবার সাথে পাল্লা দিয়ে আম কুড়ানো, আর পরদিন সকালে স্কুলের ব্যাগে কয়েকটা কাঁচা আম নিয়ে যেতাম। আর টিফিনের সময় সেই কাঁচা আম আমরা সব বন্ধুরা মিলে একসাথে ভাগ করে খেতাম। দাঁতগুলো পুরো টক হয়ে থাকতো। তবে সেই সময়টা তো আর কখনোই ফিরে পাবো না। আস্তে আস্তে বাড়িতে আম গাছগুলো কমে গিয়েছে। দুধ ভাত দিয়ে আম খেতে আমার ভীষণ ভালো লাগে। শুধু আমারই না, সাথে আম্মুও খায়। তাই খোঁজাখুঁজির পরে বেশ দূরের একটা গ্রামে খোঁজ পেয়েছি আমের। গ্রামটা একটু ভেতরের দিকে, তবে আস্তে আস্তে দেখলাম এই গ্রামে অনেক বেশি আম আর লেবু গাছ আছে। আমাদের গ্রামটা যেমন সুন্দর, এই গ্রামটাও কিন্তু বেশ ভালো। তো এখানে আসার পরে মনে হচ্ছিল আম্মুকে সাথে করে আনলে ভালোই হতো। এই গাছের আমগুলো অনেক বেশি বড় ছিল। প্রত্যেকটা আমের ওজন তাও 1 কেজির উপরে হবে। বড় একটা পুকুরের চারপাশে কি সুন্দর সারি সারি আম গাছ লাগানো। তো আমি কি কি আম কিনেছি সেগুলো দেখানোর আগে একটু দেখাতে চাই। আজকে একটা থানাকা কম্বো সেট দেখাবো আপনাদেরকে, যেটা আপনারা পেয়ে যাবেন মাত্র 999 টাকায়, তাও সীমিত সময় অফারের জন্য। আর এই কম্বের মধ্যে আপনারা পেয়ে যাবেন একটা থানাকা ফেস ক্রিম, একটা থানাকা বডি লোশন এবং থানাকা ফেস প্যাক। যাদের স্কিন কালো হয়ে গিয়েছে, স্কিনে স্পট আছে, কালো ছোপ ছোপ দাগ আছে, চাচ্ছেন স্কিনটাকে 3-4 শেড ফর্সা করে দাগ মুক্ত করে নিজেকে সুন্দর করে তুলতে, তারা এই কম্বোটা ইউজ করতে পারেন। আর এটা আমি নিয়েছি কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে। ফেস প্লাস বডির জন্য আলাদা আলাদা আপনাকে কিছুই কিনতে হবে না, জাস্ট এই কম্বোটা নিলেই হবে, যেটা নিয়মিত ব্যবহারে ফেস প্লাস ফুল বডি কিন্তু অনেক বেশি ব্রাইট হবে। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে। এই তো এর ফাঁকে আন্টি আমাদের জন্য আম কেটে দিয়েছে। মাশাআল্লাহ, আমগুলো খেতে অনেক বেশি মজার ছিল, একটু টক মিষ্টি, আর আমার এরকম টাইপের আমই বেশি পছন্দ। তো প্রথমে দেখেছি, আম খেয়েছি, তো মোটামুটি সবকিছুই পছন্দ হয়েছে। তো আমি 10 কেজির মতো আম কিনবো আজকে। তো গাছ থেকেই পেড়ে নিয়ে যাব টাটকা টাটকা আম। কাকাই পারছিলেন আমগুলো, তবে আমার ইচ্ছা হলো একটু আম পাড়তে, তাই নিজে এই বাঁশের লগাটা দিয়ে আমি 2টা না 3টা আম পেড়েছি। প্রত্যেকটা আমের ওজনই অনেক বেশি ছিল, এজন্য নিচ থেকে দাঁড়িয়ে এভাবে আম পাড়তে বেশ কষ্টই হচ্ছিল আমার। আমগুলো না ক্যামেরাতে একটু ছোট ছোটই লাগছে, তবে এগুলো কিন্তু সরাসরি দেখতে অনেক বড় ছিল। এই আমগুলোর নাম কি ছিল সেটা আমার মনে নেই, তবে আমি মূলত গিয়েছিলাম আমরুপালি কিনতে। তবে কাকাদের গাছে এখনো আমরুপালি পাকেনি, তাই বললো কিছুদিন পর আসতে। এদিকে আন্টি আবার আমসত্ত্ব বানিয়েছিল, তো সেটা আমাকে খেতে দিল। সব থেকে বড় যে আমটা ছিল, কাকা সেটা আমাকে উপহার হিসেবে দিয়েছে। তো এটার ওজনটা আমি একটু করে দেখছিলাম যে আমার আন্দাজ ঠিক আছে কিনা। তো দেখলাম আসলে এটা 1 কেজির উপরে হবে ওজন। আমি তো এখান থেকে 10 কেজি আমের দাম দিয়েছি, তবে কাকা আমাকে 14.5 কেজি আম দিয়েছে। মানে এক্সট্রা যে আমগুলো দিয়েছে সেটা আমাকে এমনিতেই খেতে দিয়েছে। এভাবে আব্বুর সাথে একসাথে হাতে হাতে আমরা কাজ করতাম। এডিট করার সময় এই সিনটা দেখে আমার খুবই মন খারাপ লাগছিল। আজ পুরোপুরি 1টা মাস হয়ে গেল আব্বু আমাদের মাঝে নেই। শুধু সেই নেই, তবে বাড়িতে প্রত্যেকটা জায়গার কোনায় কোনায় আব্বুর স্মৃতি রয়েছে। চাইলে কি ভুলে থাকা সম্ভব? সম্ভব না। তো যাই হোক, আমগুলো নিয়ে সোজা চলে এসেছে এখন বাড়িতে। আজকেই খাওয়া যাবে না, 2টা দিন রেখে তারপর আমগুলো খেতে হবে। তো যাই হোক, কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।